হ্যাঁ, মহারাজ আপনি আমি এবং আমার এই বিষয় দুটি বলছিলেন। তো আমি নিজেকে অর্থাৎ আমি আমার স্বরূপ অনুভব করব কিভাবে? স্বরূপ অনুভব, দেখো যেটা কতটা প্যারাডক্সিক্যাল জিনিসটা। আমার যদি স্বরূপ হয় তাহলে সেটা আমার সঙ্গে সবসময় থাকবে, আমি তো তার থেকে ছেড়ে থাকতেই পারবো না। তাহলে স্বরূপ মানে প্রথমেই আমি ধরে নিচ্ছি, বা স্বরূপ কথাতেই বোঝা যাচ্ছে যে যেটি আমার অবিচ্ছেদ্য জিনিস, যেটা চলে গেলে আমি থাকবো না, সেটাই আমার স্বরূপ। আরেকটা মজা হচ্ছে, আমরা বলি জিনিসটা যত নিকটে তার বোধ তত কম। যেমন আমি চোখ দিয়ে জগৎ দেখছি, সব দেখছি, কিন্তু চোখ দিয়েই চোখটাকে দেখতে পাচ্ছি না। আমি আঙ্গুল দিয়ে সর্বত্র ছুঁচ্ছি, কিন্তু আঙ্গুলের ডগা দিয়েই আমি আঙ্গুলের ডগাটাকে ছুঁতে পারছি না। যেটা আমার সবচেয়ে কাছে তার অনুভব সবচেয়ে কম, যেটা আমার দূরে তার অনুভবের যে প্রক্রিয়াটি সেটি চলতে থাকে। সেটা যখন মিশে যায় তখন অনুভব যে আমি স্বাভাবিক প্রক্রিয়াতে করি সেটি বন্ধ হয়ে যায়। একটু ব্যাখ্যা করে বলি, একটু জিনিসটা টেকনিক্যাল। দেখা যাক যে আমি একটা জিনিস, একটা বস্তু দেখছি, আমি এই কলমটি দেখছি। এই কলমটি যখন দেখছি তখন কলমটি আলাদা, আমি আলাদা। না হলে আমি দেখবো কি করে? দেখতে গেলে তো আমাকে আলাদা হতে হবে। আমরা বলি এটা অবজেক্ট, আমি সাবজেক্ট। এটি হচ্ছে দৃশ্য, আমি দ্রষ্টা। এবং এই যে ঘটনা, আমি অন্য মনস্ক হলে দেখতে পাবো না। তাহলে দেখতে হলে আমাকে দেখতে হবে এটাকে। তো দর্শন কর্মটি হওয়া দরকার। তাহলে তিনটে জিনিস থাকতে হয়, দ্রষ্টা, দৃশ্য এবং দর্শন। এই তিনটে করতে হয়, যে ত্রিপুটি বলে, এদিকে তিনটে জিনিস বলে। অর্থাৎ আমি হচ্ছে কর্তা এবং দর্শন হচ্ছে কর্ম। অনেক সময় আমরা পেনটিকেও কর্ম বলতে পারি। এবার আমি যদি চোখ দিয়ে দেখছি, চোখের একদম কাছে নিয়ে আসি, আরো কাছে যদি চোখের মধ্যে ঢুকিয়ে দিই পেনটাকে চোখের মধ্যে, তাহলে পেনটাকে আমি দেখা কাজ কি আর হবে না, কারণ চোখটা যেটা দেখছিল সেটাই তো না হয়ে গেল। আবার চোখের কাছাকাছি চলে এলো, কিন্তু তো আমি দেখতে পাচ্ছি না। এটা একটু মজা করে বললুম, কিন্তু এতে গ্রামাটিক্যালের একটা ব্যাপার হচ্ছে যে যে কর্ম, যে কর্তা, সে কখনো কর্ম হতে পারে না। যে দেখছে সে নিজেই কখনো দেখার বস্তু হতে পারে না, কারণ এখানে একটা বিরোধ বলা হয়। সুন্দর জিনিস, কর্তৃকর্ম বিরোধ। কর্তা কখনো কর্ম হতে পারে না, তাহলে তার কর্তা অবস্থাতেই থাকবে না। কর্তৃকর্ম বিরোধ আমাদের এই জন্য বলা হচ্ছে যে আত্মা আমাদের স্বরূপ। স্বরূপ, স্বরূপ যদি হয় তাহলে স্বরূপের বাইরে বেরিয়ে আমি স্বরূপকে দেখবো কি করে? আমাকে বেরোতে গেলে তোমার স্বরূপ নিয়েই বেরোতে হবে। সুতরাং এই কনসেপশনটা আগে খুব প্রয়োজন। এই স্বরূপ বোধ বা ইত্যাদি, এই জিনিসটাকে আগে বুঝতে হবে যে আমরা স্বরূপ দর্শনের মধ্যে কি বুঝি। এইভাবে জগৎকে যে দেখছি সেরকম দর্শন নয়। এই দর্শন হচ্ছে যে আমি কর্তা, সে কর্তাকে আমি দেখতে চাইছি, কে দেখবে তাহলে? সেটা কি কর্তা থেকে ভিন্ন? ভিন্ন হলে তার দেখাটা ভিন্ন হয়ে গেল, সেটা আমার অনুভব না, অন্যের অনুভব হলো। এরকম করে বিচার যখন সুন্দর করে গড়ে ওঠে তখন দেখা যায় যে এই কর্তৃকর্ম বিরোধ হয় না, মানে বিরোধ হয়, এবং আমি যেভাবে দেখতে অভ্যস্ত, সেভাবে অনুভব করতে অভ্যস্ত, সেই অনুভব আমার এখানে চলবে না। সে জিনিস বেদান্তে সুন্দর করে বলছেন উপনিষদে, বিজ্ঞাতের মরে বিজ্ঞাতার মরে কেন বিজানিয়া। যে বিজ্ঞাতা, তাকে আমি কিভাবে জানবো? তাকে তো এরকম ভাবে জানতেই পারবো না। তখন বলছেন যে প্রতিবোধ বিদিতম মতম। সুন্দর, এগুলো খুব সূক্ষ্ম এবং অত্যন্ত সুন্দর জিনিস, সহজ জিনিস। একটা লাইট জ্বলছে, আমি এতগুলো জিনিস দেখতে পাচ্ছি, অথচ আমি বলছি এটা দেখছি সেটা দেখছি, আমি সেটা কি দেখছি? আলো দেখছি তো। এই যে পেনটাকে দেখছি, কিন্তু আলোগুলো পরে আমার, পেনটা তো চোখে ঢুকে যাচ্ছে না, আলোগুলো ঢুকছে, সে আলোটা উপরে জ্বলছে, কিন্তু আমি বলছি আমি একে দেখছি, আমি কখনোই বলছি না আমি আলো দেখছি, অথচ দেখছি আমি আলোই। এবার যে আমি আলোটা নিভিয়ে দেবো, অমনি সব দেখা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কিনা, ও আলোটা চলে গেল। অর্থাৎ কিনা এই প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা মোমেন্টে দেখার জন্য দায়ী একমাত্র আলো। ঠিক সেরকম আমাদের ভিতরে বলা হয় যেন চৈতন্য একটি স্বয়ং জ্যোতি, একটি চৈতন্যময় আলো। সে সবকিছুকে আলোকিত করেছে, আমার দ্রষ্টা হয়েছে, সবকিছুকে সে আলোকিত করছে। এবার তাকেই দেখতে গেলে এই বাইরের জিনিসগুলো বাদ দিতে হয়। এই যে নেতি নেতি করে বলা হয় অন্তর্মুখী হওয়া, এটাকে শাস্ত্রে বলা হয়েছে আবৃত্ত চক্ষু। আবৃত্ত চক্ষু হলে তা সব ইন্দ্রিয়ের দ্বারগুলি বন্ধ করে সে জানতে পারে
তার নিজের স্বরূপকে জানতে পারে, যেটি আসলে অমর অজর। তার জন্ম হয়নি, তার মৃত্যু হবে না, এবং সেটা চির চৈতন্যময়। এ আনন্দ এবং চৈতন্যের ঘনীভূত রূপ। আমি যত আনন্দ দেখছি জগতে, যত হচ্ছে, সব তারই আনন্দের কণা, আমারই ভিতরের আনন্দের কণা দেখছি। বাইরে তার মধ্যে বস্তুগত কোনো আনন্দ নেই। এই একটা অসাধারণ উপলব্ধির দিকে আমরা এগিয়ে যাই। এটা হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি, অন্তর জগতের উপলব্ধি। আমাদের ভিতরে যে সূক্ষ্ম শরীর আছে, তার আবিষ্কার, তার মধ্যে দিয়ে যেতে হয়। সুতরাং এই আধ্যাত্মিক বা আত্মাকে জানা বা আত্মাকে বোঝার চেষ্টা করা, যে কথা বলা হচ্ছে, সেটি কিন্তু আমার নিজের একদম স্বরূপ। স্বরূপ মানে কিরকম? এই আত্মাকে কোনো ভগবান সৃষ্টিও করেনি, ধ্বংস করতে পারবেন না, কারুর ক্ষমতা নেই কিছু করেন। আমার এই আত্মা স্বরূপ থাকবেই থাকবে। আমি 1000 কোটি বার মৃত্যু হলেও, জন্ম হলেও, আমি পাপী হয়ে পুণ্যবান হই, কিছুতে হবে না। আত্মা হচ্ছেন আমার স্বরূপ, এবং তিনি এই সব কিছু দ্বারা প্রভাবিত নন। এই যে কনসেপ্ট, এই যে ডিসকাভারি, আমার রিয়েল নেচার অফ ম্যান প্রত্যেকের, সেজন্য স্বামীজি বললেন যে ঘটে ঘটে সেই জীব, শিবই আছেন। জীব বলে তুমি ভুল করছো, আসলে শিব ভিন্ন কিছু নাই। তুমি বুঝতে পারছো না, এটা বিশাল বড় খেলা চলছে, এটা বিশাল বড় ম্যাজিক নাটক চলছে। এটা তুমি কিছুতেই বুঝতে পারছো না, কেন? যেটা দিয়ে বুঝবে সেটাই গোলমাল হয়ে বসে আছে। সেজন্য এই মহান রহস্য ভেদ হয় আধ্যাত্মিক দৃষ্টিতে। তখন সারা পৃথিবী বসুধৈব কুটুম্বকম এমনি এমনি হয় না। এটা সত্যি সত্যি কথা। বসুধা মানে যত আছে, যে আছে। হ্যাঁ, আমরা বলি সর্বে ভবন্তু সুখিনা। এই সর্বে কথা সব একমাত্র ভারত বলেছে। ভারতীয় নাম কৃতে বলেনি, ভারতীয়রা শুধু বলেনি কিছু, বাঙালিরাই ভালো বলেনি। সবার ইউনিভার্সালিটি সবসময়, ট্রুথ ইজ অলওয়েজ ইউনিভার্সাল, সত্য সবসময় সার্বজনীন। সেজন্য এই আত্মা প্রথমে কিন্তু এত দুরূহ তত্ত্ব বটে, বলা হয় আত্মা বরে শ্রোতব্য মন্তব্য নিরিধ্যাসিতব্য। আত্মাকে বারবার শুনতে হয়, শুনে বিশ্বাস হবে না, এত সূক্ষ্ম। লোকে বলবে যে এত সূক্ষ্ম, বুঝতেই পারছি না, সেটাই নাকি আমি, আর যেটা এত দেখছি সেটা নাকি আমি নই। এরকম হয়, এরকম একটা সন্দেহ আসা খুব স্বাভাবিক। সেখানে বারবার শুনতে হয়, শুনে হবে না, শুনে তার মধ্যে তোমার যুক্তি দিয়ে তোমাকে এর বিরোধিতা করতে হবে, এর সঙ্গে যুদ্ধ করতে হবে। এটাকে বলা হয় মনন। শ্রবণ হলো, মনন হলো, তারপরে সিদ্ধান্ত যখন হবে। এটাও আত্ম তুমি বুঝতে পারলে না, মোটামুটি বিচারগতভাবে বোঝা গেল। তারপর তোমাকে গভীরভাবে চিন্তা করে নিজের কথা ভাবতে হবে। সেটা কিরকম ভাবা? সেটা একটা অদ্ভুত সুন্দর ভাবা। সেটাও আমাদের উপনিষদে এরকম বলা আছে যে আত্মারম চিৎ বিজানিয়াত অয়ম স্মৃতি পুরুষঃ। তুমি ফিলোসফির দর্শনের অধ্যাপকদের জিজ্ঞেস করো, আত্মা সম্বন্ধে একটা বড় কথা বলে দেবে, অনেক বড় কথা, অনেক কিছু বলে দেবে, কিন্তু সেটা আত্মার চিন্তা করা হলো না। কিভাবে চিন্তা করতে হবে? অয়ম স্মৃতি পুরুষঃ, আমি সেই আত্মা। কোথায় আত্মা, তার কত গুণ, কি অমুক তমুক, সেটা বাইরে কোথাও ঝুলছে এমনটা না। স্বামীজি বলতেন ঈশ্বর কত মহান, কোথায় ঝুলছে, তাতে আমার কি? তা যদি আমার মহত্ব সম্পাদিত না হয়, সেই যে আধ্যাত্ম, আবার সেই আধ্যাত্ম আমি, এর মধ্যে আমি মূল, আমার যাতে আনন্দ হয়, সেটা বলছেন আত্মানম চেদ বিজানিয়াত অয়মস্মৃতি পুরুষঃ কিমিচ্ছান কস্য কামায় শরীরে মনো সঞ্জরেত। অর্থাৎ আমার নিজেকে, আমি আত্মা, এইটা জানা। সুতরাং এটা একটা বেশ সূক্ষ্ম জিনিস, মহান জিনিস, দীর্ঘকালিক জিনিস। কারোর যে সহজে হয়ে যাবে সেটা মানা করা হচ্ছে না, কিন্তু সাধারণত এটা দীর্ঘকাল লাগে। তখনই এই জিনিসটা আস্তে আস্তে মানুষের মধ্যে আসে, কারণ আমাদের অনাত্ম পৃথিবীর সঙ্গে যোগ বেশি, আত্ম পদার্থ নেই। সেগুলো বিচার করলে আমরা বুঝি যে আমি যদি বলি তুই খুব সুন্দর, বা এই ছেলেটি সুন্দর দেখতে, এই প্রতিমায় সুন্দর দেখতে, আমি যদি বলি কি আছে না, চামড়া সরালে হাড়, মাংস, মজ্জা, রক্ত, তাহলে সেগুলো কি সুন্দর? ওগুলো ছাড়া কিছুই নেই, তবু বলছি সুন্দর, তবু বলছি আমি। এটাকে বিরুদ্ধাচরণ হচ্ছে। আমি জানি ওটা নয়, তবু বলছি ওটা আমি। এরকম প্রচুর অগাধ বিচার আছে, সেটা আমরা ধীরে ধীরে নিজেরাই নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারি যে আমি কি। এবং তখন শাস্ত্র মুখে না শুনলে এই জিনিসটা নিজে আবিষ্কার করা এক প্রকার অসম্ভব। সেজন্য বহু সহস্র বছর ধরে এর আবিষ্কার হয়েছে, বহু সহস্র বছর ধরে এর উপরে সিদ্ধ হয়েছেন, তারা মুক্ত হয়েছেন, তারা মহাপুরুষ হয়েছেন, তারা
অসীম অসীম শক্তিধর হয়েছে। তার ইতিহাস ভারতে আছে বলি ভারত হচ্ছে আধ্যাত্ম ভূমি। এই আধ্যাত্মিকতার ঐতিহ্য পরম্পরা আছে বলেই আমরা এগুলো জানতে পারছি। না তো একটি মানুষের পক্ষে একটি জীবনে এর আবিষ্কার স্বতন্ত্রভাবে করে ওঠা অসম্ভবের সমান। শুধু একটি বলা যায় তাহলে প্রথম মানুষ যে এর আবিষ্কার করেছিল সে নিজেই করেছিল, ঠিক, কিন্তু সেরকম মানুষের সংখ্যা এত বিরল যে বিরলতার মধ্যে আমি থাকবো এই জিনিস দাবি করা একটু মূর্খতাই হয়ে যাবে। তার থেকে বরং যেটা আমরা যে এত বিজ্ঞান পড়ি, সব বিজ্ঞান তো অন্য বিজ্ঞানের আবিষ্কারগুলো পড়ি, তো আমি কি প্রথম থেকে আবিষ্কার করতে শুরু করি? কজন আছে যে সব কটা আবিষ্কার যে করে তারপর সে বিজ্ঞানের পরীক্ষা দিয়েছে? কেউ নেই। সেটা কথাটা বলতে শুনতে সুবিধা লাগে, কিন্তু আসলে তা হয় না। এই জন্য আমরা শিক্ষকের কাছে যাই, গুরুর কাছে যাই, যিনি জিনিসটা জানেন তার কাছে যাই। ফিজিক্স পড়তে গিয়ে আমি কি বায়োলজি টিচারের কাছে যাই? ফিজিক্সের টিচারের কাছে যাই, যিনি ফিজিক্সটা জানেন। বায়োলজি টিচার ইচ্ছা করলে ফিজিক্স জানতে পারবেন, কিন্তু আমি তার কাছেই যাবো যিনি ফিজিক্সটা জানেন অলরেডি। ঠিক সেরকম আমি আধ্যাত্ম শিক্ষায় যেতে গেলে সে আত্মা সম্বন্ধে যিনি জানেন তার কাছে যাব। যিনি জানেন কি জানেন না তার কাছে যাব না। যেমন নরেন্দ্রনাথ দত্ত প্রথমে বললে আপনি কি ভগবান সবাইকে বলছেন, তার প্রচন্ড ব্যাকুলতা ভগবান দর্শন করেছেন কিনা। একে জিজ্ঞেস করছেন, কারোর কাছে কোনো সদুত্তর নেই। তাছাড়া তো সামাজিকভাবে একটু খ্যাতি আছে, ভালো মানুষ ভগবান নিয়ে থাকেন, কিন্তু গিয়ে যখন জিজ্ঞেস করছেন কেউ বলতে পারছে না ভগবান দর্শন করেছি। সঙ্গে সঙ্গে স্বামীজি সেখান থেকে চলে আসছেন, আর কোনো দ্বিতীয় প্রশ্ন করছেন না। কারণ তার ভগবান পাওয়ার যে আকাঙ্ক্ষা, যে পিপাসা, সেটি ওই মানুষটি মিটাতে পারবে না। যথাযথ সোর্স খুঁজছেন, উৎস খুঁজছেন, সেই উৎস হতে পারেন যিনি সেটা উপলব্ধি করেছেন। সেরকম উপলব্ধিবার পুরুষ আমাদের ভারতে প্রচুর আছে, ছিলেন, আরো থাকবে। সেই উপলব্ধিবান পুরুষের মধ্যে অত্যন্ত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন বিবেকানন্দ। এত বড় এবং এত স্পষ্ট এবং এত ব্যাপক উপলব্ধি খুব কম মানুষের দেখা গেছে। আধ্যাত্মিক ইতিহাসের কথা বলছি, আমি শুধু মানুষের ইতিহাস বা মানুষের রাজনৈতিক ইতিহাসের কথা বলছি না। এত বড় উপলব্ধিবান পুরুষ আধ্যাত্মিক জীবনে পাওয়া যায় না। সুতরাং তিনি এত ভালো করে শিক্ষা দিয়ে গেছেন, এবং সেটি তার গুরুদেব, যাকে তিনি অবতার বরিষ্ঠ বলেছেন, তিনি বলছেন নরেন শিক্ষা দেবে, নরেনই টিচ করবে, শিক্ষা দেবে আধ্যাত্মিকতা সবাইকে। সুতরাং আমাকে তার কাছে শিক্ষা নিতে যেতে হবে, আমার সে যোগ্যতা থাকা চাই। সে যোগ্যতা নিয়ে অনেক বড় লিস্ট আছে, সেগুলো এখন আর বলছি না। কিন্তু সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে ব্যাকুলতা। এটা ঠিক শেখার ইচ্ছা, জানার ইচ্ছা। যার জানার ইচ্ছা তাকে আমরা বলি জিজ্ঞাসু। তিনি জ্ঞাত ইচ্ছুক। তিনি যদি সত্যি সত্যি জানার ইচ্ছা থাকে তিনি জানতে পারবেন, এবং তার শিক্ষক বা গুরুও সম্যক আছেন, তাকে জানিয়ে দিতে পারবেন।